গণতন্ত্রের আসল শক্তিটা বুঝতে হলে আমাদের চোখ ফেরাতে হবে দিল্লির বড় বড় দালান থেকে দেশের মাটির দিকে, কোনো একটা বিধানসভা কেন্দ্রের একেবারে গভীরে। আজ আমরা মঙ্গলকোটের জনাদেশ অর্থাৎ জনগণের রায়কে কাটাছেঁড়া করে দেখব, বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে মানুষ একজনের উপর থেকে আস্থা সরিয়ে অন্য কাউকে বেছে নেয়। চলুন গভীরে যাওয়া যাক। আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোট। জায়গাটা বাংলার শস্য ভাণ্ডারের একেবারে কেন্দ্রবিন্দুতে। কিন্তু এখানকার পরিচয় শুধু চাষবাস নয়, এখানকার মানুষ রাজনৈতিকভাবে ভীষণ সচেতন। এখানকার মাটির সাথে, জলের সাথে আর মানুষের এভরিডে জীবনের সাথে রাজনীতি এমনভাবে জড়িয়ে আছে যা আলাদা করা প্রায় অসম্ভব। এই প্রেক্ষাপটটা মাথায় রাখাটা খুব জরুরি। তো চলুন দেখে নিই আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা ভোটের ময়দানের ফলাফলটা দেখব, তারপর আমরা শুনব মাটির মানুষের কথা, জানব তাদের ক্ষোভের আসল কারণগুলো কি, এরপর আরও গভীরে গিয়ে খুঁজব এই পরিবর্তনের শিকড়টা কোথায়, আর সবশেষে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা দেখব কিভাবে একটা কার্যকরী শাসনের রূপরেখা তৈরি করা যেতে পারে। আচ্ছা, এবার সরাসরি তথ্যের গভীরে প্রবেশ করা যাক, কারণ মঙ্গলকোটের গল্পটা শুরু হয় কয়েকটা সংখ্যা দিয়ে, যা এক বলা যেতে পারে নাটকীয় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে। প্রথম সংখ্যাটাই দেখুন, ৮৬.৬৮%। এটা এখানকার ভোটদানের হার। এর মানেটা কি? এর মানে হলো এখানকার মানুষ কিন্তু রাজনীতি নিয়ে একদমই উদাসীন নন। তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে দারুণভাবে সচেতন। তাই মঙ্গলকোটের ভোটের ফলাফল কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটা একটা সম্মিলিত এবং সুচিন্তিত সিদ্ধান্ত। দিস ইজ অ্যাক্টিভ ডেমোক্রেটিক এনগেজমেন্ট। আর এখানেই গল্পের আসল মোড়টা। ২০১৬ থেকে ২০২১, মানে মাত্র ৫ বছরে ভোটের চিত্রে একটা ভূমিকম্প ঘটে গেছে। দেখুন, ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তাদের ভোট শেয়ার প্রায় ধরে রেখেছে, কিন্তু আসল খেলাটা হয়েছে বিরোধী পরিসরে। বিজেপির ভোট শেয়ার এক লাফে বেড়েছে প্রায় ২৮%, আর সিপিএমের ভোট প্রায় পুরোটাই ধুয়ে মুছে গেছে। এটা শুধু সংখ্যার বদল নয়, এটা একটা রাজনৈতিক মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই ওঠে যে মাত্র ৫ বছরে এমন কি ঘটল যে ভোটারদের আনুগত্যে এত বড় একটা পরিবর্তন চলে এলো? এই বিপুল রাজনৈতিক পটপরিবর্তনের পেছনে আসল চালিকা শক্তিটা ঠিক কী ছিল? এর উত্তর কিন্তু শুধু সংখ্যায় নেই, এর উত্তর লুকিয়ে আছে মানুষের দৈনন্দিন জীবনে, তাদের সমস্যা আর হতাশার মধ্যে। তাই ভোটের ফলাফল থেকে বেরিয়ে এখন আমাদের মঙ্গলকোটের মানুষের বাস্তবতার দিকে তাকাতে হবে। আমাদের ডেটা অ্যানালিসিসে যেটা উঠে এসেছে তাকে আমরা বলছি ডেভগ্যাপ ইন্ডেক্স, মানে উন্নয়নের ঘাটতি সূচক। এটা আসলে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ফারাকটা মাপে। দেখুন, ৪টে প্রধান সমস্যা বারবার উঠে আসছে। ১, খারাপ রাস্তা, যা যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেয়। ২, প্রতি বছর বন্যার ভয়, যা মানুষের জীবন আর জীবিকা দুটোই কেড়ে নেয়। ৩, চাকরির ভয়ানক অভাব, যার ফলে যুবসমাজ হতাশ। আর ৪, ফসলের সঠিক দাম না পাওয়া, যা কৃষকের কোমরটাই ভেঙে দেয়। এগুলো কোনো বইয়ের কথা নয়, এগুলো মানুষের প্রতিদিনের যন্ত্রণা। এই উদ্ধৃতিটি খুব গুরুত্বপূর্ণ। এটা স্পষ্ট করে দিচ্ছে যে প্রশাসনিক ব্যর্থতা কিভাবে মানুষের ব্যক্তিগত ক্ষোভে পরিণত হয়। ব্যাপারটা শুধু বন্যা নয়, আসল ব্যাপারটা হলো বন্যার ত্রাণে টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আর এখানেই আমাদের সংবিধানের মূল ভাবনার গুরুত্বটা বুঝতে হবে। প্রত্যেক নাগরিকের মর্যাদা সহকারে বাঁচার অধিকার আছে। যখন সেই বিশ্বাস ভাঙে, তখন মানুষ তথ্য ও যুক্তির ভিত্তিতে নিজেদের মতামত তৈরি করে, আর সেটাই গণতন্ত্রের আসল শক্তি। এই অবিচারের স্মৃতি মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে, যা তারা সহজে ভোলে না। এই যে দৈনন্দিন সমস্যাগুলোর কথা আমরা বললাম, এগুলো আসলে রোগের লক্ষণ মাত্র। আসল রোগটা কিন্তু আরও গভীরে। চলুন এবার সেই পরিবর্তনের মূল কারণগুলো বোঝার চেষ্টা করি, যা মানুষের এই ক্ষোভকে একটা বড় রাজনৈতিক পরিবর্তনে রূপান্তরিত করেছে। দেখুন, সমস্যাগুলো শুধু রাস্তা বা সেতুতে আটকে নেই, সমস্যাগুলো সিস্টেম বা ব্যবস্থার গভীরে চলে গেছে। কাটমানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শিক্ষিত যুব সমাজের হতাশা, ভোটের পরের হিংসার ঘটনা থেকে তৈরি হওয়া ভয় আর আতঙ্ক, চাকরির অভাবে গ্রামের পর গ্রাম থেকে যুবকদের ভিন রাজ্যে চলে যাওয়ার যন্ত্রণা, আর এর সাথে যুক্ত হয়েছে তোষণের রাজনীতির অভিযোগ নিয়ে তৈরি হওয়া একটা চাপা অসন্তোষ। সুতরাং মূল কথাটা হল,
ভোটাররা শুধু কোনো একজন প্রার্থী বা নেতাকে বিচার করছিলেন না, তারা পুরো ব্যবস্থাটাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। যখন মানুষের মনে এই ধারণাটা জন্মায় যে সিস্টেমটা আর তাদের জন্য কাজ করছে না, তখনই তারা একটা বড়সড় পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ে। This was a vote against the perceived system, not just an individual. বেশ, আমরা সমস্যাগুলো বুঝলাম, তার মূল কারণগুলো বিশ্লেষণ করলাম। এখন প্রশ্ন হল, একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এই ব্যাপক অসন্তোষকে কিভাবে একটা জয়ের কৌশলে এবং তার থেকেও জরুরি একটা কার্যকরী শাসনের পরিকল্পনায় রূপান্তরিত করা সম্ভব? একটা স্মার্ট কৌশল সবসময় ক্ষমতাসীনদের দুর্বলতার ওপর দাঁড়িয়ে তৈরি হয়। যেখানে মানুষ দুর্নীতি, অব্যবস্থা আর লাল ফিতের ফাঁস দেখে ক্লান্ত, সেখানে বিকল্প আখ্যানটা হতে হবে স্থিতিশীলতা, স্বচ্ছতা আর সুশাসনের। যেখানে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মনে ভয়, সেখানে ভরসা দিতে হবে নাগরিক সুরক্ষার। যেখানে উন্নয়নের গতি স্লট, সেখানে প্রযুক্তির ব্যবহারে দ্রুত সমাধান দেওয়ার কথা বলতে হবে। এই কৌশলটাকে তখন একটা সহজ, স্পষ্ট আর মনে রাখার মতো পরিকল্পনায় পরিণত করতে হয়। একে আমরা বলছি গভর্নেন্স ROI প্ল্যান, মানে সুশাসনের বিনিময়ে মানুষের আস্থা অর্জন। এর 3টি মূল স্তম্ভ। প্রথমত, কোর পরিকাঠামো পুনর্নির্মাণ করা। দ্বিতীয়ত, স্থানীয় স্তরে মানুষের জীবিকার ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, কোনো দুর্নীতি ছাড়া সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা। আর এই সুবিধা পৌঁছে দেওয়ার সময় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি বজায় রাখাও সমানভাবে জরুরি। সুশাসন মানে শুধু পরিষেবা দেওয়া নয়, মানুষের অধিকারকে সম্মান জানিয়ে পরিষেবা দেওয়া। আর যে কোনো প্রতিশ্রুতিকে বিশ্বাসযোগ্য করতে হলে তাকে নগ্গর তথ্যের উপর দাঁড় করাতে হয়। যেমন, শুধু রাস্তা ভালো করে দেব বললে হবে না, নির্দিষ্ট করে বলতে হবে যে এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ১১৬ জাতীয় সড়ককে আপগ্রেড করার জন্য ২০০ কোটি টাকার একটি বাজেটসহ প্রকল্প আনা হবে। এটা একটা ফাঁপা প্রতিশ্রুতি নয়, এটা একটা কার্যকরী পরিকল্পনা। ইটস আ বাজেটেড প্রজেক্ট, নট আ ভেগ প্রমিস। এটাই আধুনিক রাজনৈতিক কৌশলের মূল কথা। তথ্যকে শুধু ভোটে জেতার জন্য ব্যবহার করা নয়, বরং মানুষের আসল সমস্যাগুলো বুঝে তাদের ক্ষোভকে সম্মান জানিয়ে একটা সত্যিকারের জনকল্যাণকর শাসনের এজেন্ডা তৈরি করা। দ্য রিয়েল অবজেক্টিভ ইজ টু কনভার্ট পাবলিক গ্রিভেন্সেস ইন্টু আ গভর্নেন্স এজেন্ডা। আপনি যদি সত্যিকারের একজন জননেতা হয়ে উঠতে চান, নিজের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। আমাদের ইমেল করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080-42041602 নম্বরে। আমাদের লক্ষ্য রাজনীতির ঊর্ধ্বে এক উদ্দেশ্য।